আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখব। সেটা হচ্ছে যে আমাদের উপরে অনেক সময় শত্রু আক্রমণ করে, শত্রু জুলুম নির্যাতন করে। এমন অনেকেই আছেন যারা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমাদের পাড়া প্রতিবেশী হতে পারে বা দূর দূরান্ত হতে পারে, যে এমন কিছু শত্রু রয়েছে যারা আমাদের উপর আক্রমণ করে, অন্যায় অত্যাচার করে, জুলুম করে। এই সমস্ত শত্রুদেরকে কিভাবে শাস্তি দিতে পারি, এমন কোনো আমল আছে কিনা? তাই আজকে এমন একটি কার্যকরী, খুবই শক্তিশালী একটা আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করা যায় এই আমলটি আপনি খুব সহজেই শিখতে পারবেন। এবং এই আমলটি শিখে যদি আপনি যেই নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটি করতে পারেন, আশা করা যায় যে আপনার শত্রু এমন শাস্তি পাবে যে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এমনও হবে যে সে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শত্রুকে শাস্তি দেওয়ার খুবই শক্তিশালী একটি আমল রয়েছে। আমাদের চারপাশে বিভিন্ন কারণে হতে পারে, কেউ ব্যবসায়িক দ্বন্দ্বে হতে পারে, কেউ প্রতিবেশী হতে পারে যে হিংসাত্মক কারণে তার উপরে জুলুম অন্যায় অত্যাচার করে। দেখা যায় প্রতিবেশী একটু অসচ্ছল বা একটু গরিব হওয়ার কারণে দেখা যায় তার প্রতিবেশী অনেক টাকা পয়সার মালিক, তাই তার এই ক্ষমতা বলে বা অর্থ সম্পদের ক্ষমতার জোরে তার পাশের যেই সমস্ত অসহায় গরিব রয়েছে তাদের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। তো এই সমস্ত ব্যক্তিকে আপনি কোরআনের সাহায্য নিয়ে এইভাবে শাস্তি দিতে পারেন। তো শাস্তি দেওয়ার নিয়মটা কি, খুব সহজেই বলে দেই। আপনিও পারবেন যদি আপনি ইখলাসের সাথে অন্তর থেকে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনার প্রথমে করণীয় হচ্ছে আপনার দিলটাকে সাফ রাখা। যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে চায় তাহলে অবশ্যই তার নিজের যে গুনাহগুলো রয়েছে এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির দোয়া এগুলোকে কবুল করে থাকেন যে তার অন্তরটা পবিত্র থাকে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ভরসা রাখে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, একমাত্র আল্লাহ তাআলাই সাহায্যকারী। এমন চিন্তা চেতনা যার অন্তরের ভিতরে রয়েছে, সেই ব্যক্তি যখন এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ সে 100তে 100 ফলাফল পাবেন। আমরা যখন তদবির দিয়ে থাকি, অনেকেই বলেন যে হুজুর আমাকে শিখিয়ে দেন, আমি এই আমলটা করতে চাই, এই তদবিরটা করতে চাই। তো অনেক দেখা যায় যে তাকে আমি শিখিয়ে দিই, বলে দিই যে আপনি এইভাবে আমলটা করেন, এইভাবে তদবিরটা করেন। তাহলে সেই ব্যক্তি যখন এই তদবিরটা এভাবে করে, কিন্তু করার ফলে কোনো কাজে আসে না, কারণ তার আমলে দুর্বলতা রয়েছে। এজন্য ভাই আপনি এই আমলটা জেনে রাখেন, জানার পরে আপনি নিজেকে পরিবর্তন করেন। পরিবর্তন করার পরে আপনি আমলটা করলে ইনশাআল্লাহ দেখবেন যে ফলাফল পাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আপনি মানুষকে জুলুম অন্যায় অত্যাচার করা থেকে বিরত থাকবেন, আপনি মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। এই ধরনের যত গুনাহের কাজগুলো রয়েছে এগুলো থেকে বিরত থাকবেন। এইগুলো যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে যে কোনো আমলই আপনি করলে সেই আমলগুলো আল্লাহ তাআলা খুব সহজেই কবুল করে নেবেন। মানুষ দেখা যায় অনেক সময় আমরা অন্যের দ্বারস্থ হই, কিন্তু আমি তো পারি, আমি কেন এগুলো অন্যের জন্য অন্যের দ্বারস্থ হয়ে এই আমলগুলো করাবো, অন্যকে দিয়ে কেন আমি তদবিরগুলো করাবো? কারণ আমার উপর নিজের উপর ভরসা নেই, নিজের উপর বিশ্বাস নেই যে আল্লাহ কবুল করবে কিনা। তাহলে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, এতে ক্ষতি কোথায়? এজন্য নিজেকে আগে পরিবর্তন করবেন, এরপরে এই আমলগুলো করলে ইনশাআল্লাহ দেখবেন যে খুবই কার্যকর এই আমলটা, আপনিও ফলাফল পাবেন। তো চলুন আমরা জেনে নেই যে কিভাবে এই আমলটা করবেন। যদি আপনার এমন শত্রু রয়েছে, আজকে আমরা জানবো যে দূরের শত্রু যারা রয়েছে তাদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন। অর্থাৎ এমন শত্রু রয়েছে যে আপনার এলাকায় নাই, সে শহর অঞ্চলে চলে গেছে, বা আপনাকে এক সময় জুলুম অন্যায় অত্যাচার করতো, বা দূরে রয়েছে সেখান থেকে আপনার উপর জুলুম অন্যায় অত্যাচার করে, লোক দিয়ে আপনাকে ধুমকি ধামকি দেয়, এরপরে অত্যাচার করে, অন্যায় করে, মারপিট করে। এমন যদি হয় তাহলে সেই শত্রুকে আপনি কিভাবে শাস্তি দিবেন? প্রথমত, যদি আপনি এই শত্রুকে দেখে থাকেন, আগে পরে যে কোনো সময় আপনি দেখে থাকেন, তাহলে সেই শত্রুকে দেখার কারণে আপনার তার চেহারাটা মনে পড়বে। তো এই আমলটা করার পরে আপনি তার চেহারাটা কল্পনা করবেন, চোখ বন্ধ করে কল্পনা করে আপনি এই আমলটা করে এরপরে তার ওই চেহারার উপরে ফু দিবেন। অর্থাৎ তার চেহারাটাকে এইভাবে কল্পনা এনে আপনি এই ফু দিবেন চোখ বন্ধ করে। যদি বিশ্বাস না হয় আপনি এইভাবে করেন, আমি যেভাবে চোখ বন্ধ করেছি, আপনার যে শত্রু সেই শত্রুর চেহারাটা কল্পনা করেন, দেখেন আপনার সামনে সেই শত্রুর চেহারাটা ফুটে উঠেছে। এরপরে এই আমলটা করে আপনি ফু দিবেন, 3 বার ফু দিবেন এইভাবে।
এইভাবে চোখ বন্ধ করে আপনি তার চেহারায় ফু দিবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এইভাবে নিয়মিত আমলটা করলে সেই শত্রু অবশ্যই শাস্তি পাবে। যদি আপনার তার চেহারাটা মনে পড়ে, আর যদি তার চেহারা মনে না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কল্পনা করবেন যে আল্লাহ আমার যে শত্রু রয়েছে, আপনি সেই শত্রুকে এমনভাবে শাস্তি দিন যে কখনো ভবিষ্যতে কখনো কারো কোনো ক্ষতি করতে না পারে। তো চলুন আমরা জেনে নেই যে কিভাবে আমলটা করবেন। প্রতিদিন রাতে ঘুমের সময় আপনি ভালোভাবে পবিত্র হয়ে, এরপরে ওযু করে পবিত্র হয়ে আপনি বিছানায় বসবেন। বসার পরে এরপরে কেবলার দিকে ফিরবেন। কেবলার দিকে ফিরে প্রথমে 3 বার ইস্তেগফার পড়বেন। মনে রাখবেন যে যে কোনো দোয়া কবুল করাইতে হলে ইস্তেগফার, দুরুদ শরীফ এগুলো পড়তেই হবে। তো আপনি প্রথমে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার ইস্তেগফার পড়বেন। দুরুদ শরীফ পড়বেন 3 বার, যে কোনো দুরুদ পড়লেই হবে, তবে দুরুদ ইব্রাহিম পড়াটা উত্তম। আপনি এই দুরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফ আপনি 3 বার পড়বেন। এই দুরুদ শরীফ 3 বার পড়ার পরে এরপরে সূরা লাহাব পড়বেন। একেবারে ছোট্ট একটা কোরআনের সূরা হচ্ছে, সেই সূরাটি হচ্ছে লাহাব, সূরা লাহাব। সূরা লাহাব আমি একবার বলে দেই, অনেকে এটা পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি এই সূরাটা 11 বার পড়বেন। 11 বার মনে রাখতে হবে। দুরুদ শরীফ 3 বার, ইস্তেগফার 3 বার, এরপরে আপনি এই যে সূরা, এই সূরাটা আবারও 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আপনি এই যে আপনার চোখটা রয়েছে, আপনি চোখটা বন্ধ করবেন। আপনি চোখটা বন্ধ করে আপনার যে শত্রু রয়েছে, দূরে হোক অথবা পরিচিত অপরিচিত যেই হোক, যদি চেনা জানা থাকে তাহলে তার চেহারাটা কল্পনার সামনে আনবেন। চোখ বন্ধ করে কল্পনার সামনে আনবেন। আর যদি চেহারা না থাকে, আপনি তাকে স্মরণ করবেন যে আমি আমার শত্রুর উপরে ফুটা দিতেছি। এইভাবে চোখ বন্ধ করে এই আমলটা করার পরে 3 বার ফু দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, আমি তোমার কাছে এগুলো পড়ে তোমার হাবিবের শানে দুরুদ পড়েছি, তওবা ইস্তেগফার পড়েছি এবং সূরা লাহাব পড়েছি। এই আমলের বদৌলতে আমার যে শত্রু যে ক্ষতি করতেছে, এই শত্রুকে তুমি যদি হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দাও, এবং সে যেই অন্যায় অত্যাচার করেছে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। আপনি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা দেখবেন যে আপনার দোয়া যদি কবুল করেন, সেই ব্যক্তি নিশ্চিতভাবে এমন কোনো শাস্তির মুখোমুখি হবে, নিশ্চিত এত পরিমাণে সে শাস্তি পাবে যে কল্পনারও বাহিরে। কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না। দেখা যায় সে অনেক বড় ধনী ব্যবসায়ী, এমনভাবে আল্লাহ তাআলা ব্যবসা ধস নেমে দিবে ব্যবসার ভিতরে যে তার চিন্তা একেবারে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যাবে, তার খাবার দাবার বন্ধ হয়ে যাবে, দিনে দিনে শুকিয়ে যাবে। অথবা এমন কোনো একটা পর্যায়ে রয়েছে যে তাকে এমন নিচু স্থানে নিয়ে এসেছে, অপমান, তার সমাজের ভিতরে তার যে সম্মান ছিল সম্মান নষ্ট হয়ে যাবে, অপমানিত হবে। এইভাবে মোট কথা এমনভাবে শাস্তি দিবেন যে সে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, আর সে উপলব্ধি করবে যে আমি আসলে মানুষের উপর এমন অন্যায় অত্যাচার করেছি, এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছেন। তাই আপনি তাকে শাস্তি দেওয়ার আগে তার হেদায়েত কামনা করবেন। হেদায়েত কামনা করাটা উচিত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য ধ্বংসের জন্য দোয়া করেন নাই। আল্লাহ তাআলা তাদের হেদায়েত আগে চেয়েছেন, এরপরে ধ্বংসের দোয়া করেছেন। এজন্য আগে হেদায়েত চাইতে হবে যে আল্লাহ, যদি এমন ব্যক্তি যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আর যদি হেদায়েত না থাকে তাহলে ধ্বংস করে দাও। বাস এইভাবে দোয়া করবেন নিশ্চিতভাবে। প্রতিদিন আপনি এইভাবে আমলটা করেন, ইনশাআল্লাহ দেখবেন যে সে শাস্তি পাবেই পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের যত শত্রু রয়েছে, চেনা অচেনা যত শত্রু রয়েছে, সকলের এই জুলুম অন্যায় অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।